আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা নতুন কাজ করতেছেন আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে আমার মনের যা কিছু আছে, আমার মাথার মধ্যে যতগুলাই ইঞ্জিন সম্পর্কে তথ্য আছে, আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের তুলে ধরব। তো যারা নতুন কাজ করতেছেন আপনারা ভালো করে ভিডিওটি ফলো করুন এবং গুরুত্ব সহকারে বুঝুন, মাথাতে রাখুন আমি কি কি বলি। আমার কথাগুলো ভালো করে আপনারা মনোযোগ সহকারে শুনুন আর কাজটি ভালো করে দেখুন, আপনাদের খুব উপকারে আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি যে ইঞ্জিনটি ফিটিংস করতেছি এটা হচ্ছে গিয়ে 4 HP চায়না ইঞ্জিন। তো এই ইঞ্জিনের সমস্যা ছিল আপনার লাইনার পিস্টন সব কিছুই খারাপ ছিল। তো এটা আমার এক মেকানিক ভাইয়া কাজ করেছিলেন। তো আমি তখন দেখলাম যে ইঞ্জিনের যে হাফ ডাউন মানে অফই হচ্ছিল না আর মোবিল খাওয়াও বন্ধ হচ্ছিল না। তো যে মালিক কাজ করিয়েছিলেন উনি একটু দরিদ্র মানুষ, ওনার টাকা পয়সার দিক দিয়ে একটু কম আর কি। তো আমি যে মালের পরিমাণ দিয়েছিলাম তো উনি বলেছিলেন যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব। তো আমি চেষ্টা করেছি ওনাকে যতদূর সম্ভব বাঁচিয়ে ইঞ্জিনটি কাজ করার। তো আপনারা দেখবেন আজকে আমি এই ইঞ্জিনটি সম্পূর্ণ কিভাবে ফিটিংস করি। তো ইঞ্জিনের কেরেঙ্গের বিয়ারিং এবং কেএম শাফট আমি চেঞ্জ করে নিয়েছি। আমি সেকেন্ড থেকে পুরনো একটি কেএম শাফট কিনে এনেছি, কারণ ওনার তো টাকা পয়সার একটু জোর কম। তো আমি চেয়েছি আমার প্রিয় ভাইয়ের ইঞ্জিনটি ওনার সীমিতর মধ্যে রেখে ওনার ইঞ্জিনটি কাজ করে দিতে ভালোভাবে। তো আমি একটা কেএম শেপ কিনে এনেছি আপনার পুরাতন থেকে 300 টাকা দাম দিয়ে। ওই কেমটি আমি এখন লাগাবো। তো আমার যে ইঞ্জিনের সাথে যে কেম ছিল ওইটার যে দুটি বিয়ারিং ওগুলো নতুন ছিল, আমার এক মেকানিক ভাইয়া চেঞ্জ করেছিলেন। তো আমি ওই ইঞ্জিনের বিয়ারিংগুলাই ওই আমার পুরনো ক্যাম্পের মধ্যে ব্যবহার করেই ওটা ফিটিংস করব আজকে। তো দেখবেন আপনারা আমি এই ইঞ্জিনটির শব্দ কিভাবে আমি চেঞ্জ করি এবং ইঞ্জিনের যে নতুন কোম্পানির যে সুর আছে ওই সুর আমি কিভাবে এই ইঞ্জিনে চালু করব। আজকে আমি এই ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আমার যারা নতুন বন্ধু, আমার সাবস্ক্রাইবার যারা কাজ শিখতেছেন, আপনারা ভিডিওটি পুরো দেখবেন আর আমার কথাগুলো ফলো করবেন আমি কি কি বলি আপনাদেরকে। তো আপনারা দেখতেছেন আমি এখানে কেএম শেফটের 62 যে বিয়ারিং ওটা আমি এখানে ইনস্টল করলাম। তো ওই দুই বিয়ারিংয়ের মাথায় আপনার আছে গিয়ে একটি লক, ওইটাও মেরে দেবেন, আর 62 বিয়ারিংও আছে একটি লক, ওইটাও মেরে দেবেন আপনারা। তো আমি এখন কেরেম শেপ তুলে নেব, ফলো করুন আমি কিভাবে কেরেম শেপটি তুলে নিয়েছি। তো হাউজিং কাভার যে আমি যেভাবে তুলেছি আপনারাও ঠিক ওইভাবে কেরেঙ্গের যে উইটগুলো আছে আপনার বডির মধ্যে যে খাল কাটা ওই সুজা বরাবর রেখে ঢুকিয়ে দেবেন। আর হাউজিং কাভারে আপনারা একটি নাট বসিয়ে নেবেন আগে। তো এই হাউজিং কাভারটি একটু ডিলা, তো এটা ডিলা হচ্ছে কি আপনার বডির মধ্যে। তো সমস্যা নেই, এটা আমার হাউজিং কাভার নতুন ছিল, আমি নতুন হাউজিং কাভার লাগিয়েছি। তো এই হাউজিং কাভারটি আপনার ভালো নতুন। তো আমি নাট এখানে টাইট দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো টাইট করবেন নাট। আর এখানের যে সিলটা আছে এটা নতুন দেবেন। তো সিলটা নতুন দিলে এখান দিয়ে আপনার আর মোবিল চুরি হবে না, মোবিল বের হবে না। আপনারা যখন ইঞ্জিন হুইল বসাবেন তো এখানে একটি চাবি আছে ওইটা বসিয়ে দেবেন। তো ওই চাবিও দেখবেন হয় আছে কিনা, যদি হয় থাকে তাহলে নতুন একটি চাবি দিয়ে দেবেন কেরেঙ্গের। তো নতুন চাবি দিলে ভালো। তো আমি ইঞ্জিন হুইল বসিয়ে দিলাম। এখন আমি কেম শেপ বসাবো। তো সবাই জানেন কিভাবে কেম শেপ বসাতে হয়, এখানে একটি নাম্বার আছে কেম শেফটের মধ্যে। কেম পিনিয়নের মধ্যে যে নাম্বারটি এটা হচ্ছে কি একটি জিরো থাকে, আর কেরেং শাফটের মাথায় যেটা হিং পিনিয়ন ওটাতে দুটি জিরো থাকে। তো আপনারা কেম শাফট পিনিয়নের যে একটি জিরো ওইটি কেরেং শাফটের পিনিয়নে দুটি জিরোর মধ্যে বসিয়ে দেবেন, তাহলে আপনার গিয়ার টাইমিং সেটিংস হয়ে যায়। আর তারপর ওটা বসানোর পর এখানে একটি কট নাট আছে আপনার 62 গিয়ারিং আটকে রাখে কেমশাফটে, আপনারা ওই নাটটি বসিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার কেমশেপ বেরিয়ে আসতে পারে এখান থেকে। তো আপনারা দেখলেন ইতিমধ্যে আমি কিভাবে জিরোর ভিতরে জিরো ঢুকিয়ে দিয়েছি।
তো এই হচ্ছে কি আপনার গভর্নর। তো গভর্নরটা আমি বেশি নাড়াচাড়া করব না, এটা একদমই পারফেক্টলি আছে। গভর্নর বসিয়ে এখানে আপনার দুটি নাট আছে, আপনার 10 নম্বর। তো আপনারা ভালো করে ওই নাটগুলো টাইট করে নেবেন যাতে কখনো ঢিলা না হয়ে যায়। তো নাটের ভিতরে আপনারা স্প্রিং ওয়াশার দিয়ে দেবেন, তাহলে নাট আর ঢিলা হবে না। ওই নাট যদি আবার ঢিলা হয়ে যায় তাহলে সমস্যা। তো এখন আমি রিং বসিয়ে নেব। এই যে দেখুন আমি রিং বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা কম্বেশন রিং দিয়ে দেবেন, তারপরে টপ রিং, তারপরে আপনার ওয়েল রিং। তো এখানে আপনি এক কাজ করবেন, নতুন লাইনার পিস্টন হলে আপনারা ওয়েল রিংয়ের ভিতরের যে স্প্রিং আছে আপনারা 1 গাঁট পরিমাণ কেটে নেবেন, না হলে কিন্তু ওয়েল রিং উঠবে না, ভেঙে যাবে। এইরকম সমস্যায় অনেক নতুন মেকানিক আছেন আমার বন্ধুরা, যারা নতুন কাজ করতেছেন, অনেক সময় পরে যান এরকম সমস্যায়। তো আপনারা কি করবেন, যখন দেখুন ওয়েল রিং উঠতেছে না, আপনারা কি করবেন, এই স্প্রিংটা একটু কেটে নেবেন। আর রিংয়ের জোড়া আপনারা দিয়ে দিবেন 4 নাটের দিকে, 4 দিকে দিয়ে দিবেন 4টি রিংয়ের জোড়া, তাহলে হয়ে যাবে। আর ওই যে দেখুন ওখানে লাইনারের মধ্যে আপনার লম্বার সাইড আছে, এক সাইডে কাটা আছে, আপনার এখানে নম্বর লেখা আছে। তো এটা আপনার ইঞ্জিনের চাকার বরাবর থাকবে ওই নাম্বারটি, ওই দিকে দিয়ে দেবেন বাম দিকে। ওই যে দেখুন লাইনারের বাম দিকে আপনার তোলো সিস্টেমের মতো আগে সিঁড়ির মতো একটা লামানো দাগ দেওয়া আছে। তো আপনারা ওইটা বাম দিকেই রাখবেন। ওইটা বাম দিকে রাখলে আপনার ফুস পাইপ নষ্ট হবে না, ভাঙবে না। আপনার হেড বসাবেন তখন ফুস পাইপ ভেঙে যাবে যদি ওইটা উল্টো হয়ে যায়। তো 4 HP লাইনারের মধ্যে আপনার একটি সমস্যা আছে, যেটি হচ্ছে কি আপনি ঠিক মতো না বসলে আপনার হেড বসবে না, ফুস পাইপ ভেঙে যাবে। তো ওটা হচ্ছে কি রয়্যাল গোল্ডের একটি লাইনার। তো বডির মধ্যে একটু টাইট হয়ে উঠতেছে, ভালোই উঠতেছে। তো ওই যে দেখুন আমি চাকার সাইড দিয়ে ওই আপনার সিঁড়ির মতো যে জায়গাটি চাকার সাইড দিয়ে দিছি, আপনারাও ঠিক ওইভাবে চাকার সাইড দিয়ে দেবেন। আমি এখন বিগেইন বসাচ্ছি। তো কানেক্টিং রডের যে চাপা আছে, তো ওইটার উপরের দিকে যে লেখা জায়গাটা, ওটা উপরের দিকে দিয়ে আপনারা ভালো করে নাটটি টাইট করে নেবেন। দুটি সমান সমান করে টাইট করবেন। সমান সমান করে টাইট করলে আপনারা নাট নষ্ট হবে না, নাট চিরার কোনো সমস্যা মানে ভয় থাকবে না। আমি দুটি সমান সমান করে টাইট করে নিতেছি, আপনারা ঠিক ওইভাবে সমান সমান টাইট দিয়ে দেবেন। এটা পরিমাণ মতো, এত বেশিও না আবার এত কমও না, আপনারা হাতের পরিমাণ মতো টাইট করে দিবেন। এখন আমি রেসার ডাল লাগাবো। এখানে রেসার ডাল লাগানোর পর আমি ফুয়েল পাম্প ফিটিংস করব। তো আপনারা দেখুন আমি কিভাবে ফুয়েল পাম্প ফিটিংস করি। যারা ফুয়েল পাম্প ফিটিংস করতে মানে সমস্যায় পড়ে যান, আপনাদের জন্য আমার চ্যানেলে ফুয়েল পাম্প ফিটিংসের একটি ভিডিও দেওয়া আছে, ওইটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা সহজ পদ্ধতিতে ফুয়েল পাম্প ফিটিংস করতে পারবেন। তো এই যে দেখুন প্লঞ্জারের যে খাল কাটা সাইড, এটা কটনাটের সোজা বরাবর রেখে দিছি আমি, আপনারাও ঠিক ওইভাবে ফিটিংস করে নেবেন। তো এটা একদমই ইজি। তো যারা জানেন না হয়তো আপনারা ভাবেন এতই মানে কষ্টকর। তো আমি জানি আমার এই ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ ইঞ্জিন ফিটিংস করতে পারবেন ইনশাল্লাহ, কখনোই আটকাবেন না। আর যদিও কোনো সমস্যায় পড়ে যান বা আটকে যান, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনার সমস্যাটি সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান, তো আপনারা কি করবেন, আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনারা ওখানে দেখবেন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার ফেসবুকে নক করতে পারেন। তো আমি এখানে ফুয়েল পাম্পে যে গাস্কেট বসাবো, এখানে 3টি গাস্কেট দেবো আমি। আপনারাও প্রথমে এরকম 3টি গাস্কেট দিবেন। যদি দেখেন যে 3টি গাস্কেট দেওয়ার পরেও মানে কোনো তেল ওভার তেল হচ্ছে, আপনারা আরেকটি গাস্কেট দেবেন। ওইটা আপনি কিভাবে বুঝবেন যে তেল ওভার তেল হচ্ছে, যখনই আপনি ইঞ্জিন রানিং করবেন তখন দেখবেন যে তেলের শব্দের সাথে আপনার হাতের মধ্যে জারি মারে। তো ওইরকম কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি কি করবেন, ওইখানে আরেকটি গাস্কেট দিবেন, দিয়ে তেলের প্রেশার একটু কমিয়ে নেবে। আর আপনার যে অ্যাডজাস্টিং নাটে একটু ঢিলা করে দিয়ে দেবেন, তখন দেখবেন যে আপনার হাতে কি কোনো জাকি মারে। যদি এরকম জাকি থাকে তাহলে ইঞ্জিনে হাফ ডাউন থাকবে এবং আপনার নজেলটি জাম হয়ে যাবে। তো আমি এখন হেড বসিয়ে নেব। তো এখানে যে ফুস রাবার আছে, আপনারা ওই রাবারগুলো বডির সাথে আগে ভালো করে দেখে শুনে বসাবেন। যদি ওই রাবার না থাকে তাহলে আপনার ওইদিকে মোবিল বের হয়ে যাবে। আর ফুস পাইপগুলো আপনারা চেক করে নেবেন কোথাও ফাটা আছে কিনা। যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন, না হলে আপনার মোবিল নষ্ট হয়ে যাবে পরে সব।
তো আমার এখানে ফুস পাইপ ফিটিংস করা শেষ, এখন আমি হেড টাইট করে নেব। তো আপনারা হেড টাইট করবেন পরিমাণ মতো, সমান সমান করে টাইট করবেন। এখানে যদি টাইটের মধ্যে কোনো বেশরম করেন তাহলে আপনার হেডের প্লেটটি ভেঙে যায়। রকার সেট নেব, তো আমি সব ভিডিওতেই বলি রকার কিভাবে সেটিংস করতে হয়। তো রকার কিভাবে সেটিংস করবেন, আপনি আগে কম্বেশন ধরাবেন, ইঞ্জিনের কম্বেশন ধরিয়ে তারপরে কি করবেন, যে দুটি সমান সমান করে রেখে দেবেন। তো আপনারা কি করবেন, একটি কাগজ নেবেন, যেমন আপনার টালি খাতার উপরের যে গাঢ় পাতা আছে যেটা আছে, ওই পাতা আপনি ওখান দিয়ে স্কেলের মতো মাপ করেই আপনারা সেটিংস করতে পারবেন। তো এসব লাগে না। আপনি কি করবেন, যেমন দুটি সমান সমান শুধু নাড়াচাড়াটাই থাকলে হবে, আপনার এত ফাঁকও রাখতে হবে না, শুধু নাড়াচাড়াটাই রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কোনো সেটিংসই লাগবে না, ইঞ্জিনের সুরও ভালো থাকবে, কোনো সমস্যা নেই। আমি কখনো স্কেল ব্যবহার করি না, আমি আমার নাড়াচাড়া দিয়েই দিয়ে দিই। এখানে এই যে দেখুন আমার সেটিংস হয়ে গেছে। তো ভিডিওটি দেখুন আপনারা, আমি ইঞ্জিন স্টার্টের পর এটার সুর কেমন আসলো, কোনো হাফ ডাউন আছে কিনা আপনারা ভালো করে ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। Thank you.